প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। তাহলে আমাদের বিষাদটা দূর হবে কি করে? আমরা ওই জ্ঞান লাভ করলে আমাদের বিষাদ দূর হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একসাথে আরেকবার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আরেকবার এটার মানেটা কি? ধর্মক্ষেত্রে আবার কুরুক্ষেত্র বলছে। এটা ধর্মক্ষেত্র আবার এটা কুরুক্ষেত্র বলছে। কারণ যখনই আমরা ন্যায় নীতি ভ্রষ্ট হয়ে যাই তখনই সেটা খারাপ হয়ে যায়। এটাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে, আবার কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র কখন? যখন সেখানে ধর্মের রাজত্ব হয়, যখন সত্য ন্যায় আদর্শ আমরা সঠিক পথে চলি, তখন সেটা ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্রে আমরা এসেছিলাম, আবার এই ধর্মক্ষেত্রটা কুরুক্ষেত্র বলছে। কুরুক্ষেত্র কেন বলছে? কু শব্দের অর্থ খারাপ। কু মানে খারাপ, মন্দ, আর রু মানে আলো, রশ্মি। তাহলে কুরুক্ষেত্র, এই যে পঞ্চপাণ্ডব আর কৌরবরা যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র। কু মানে খারাপ আর রু মানে রশ্মি, আলো। তাহলে আলো এবং অন্ধকার, খারাপ এবং ভালো, মন্দ এবং ভালোর দ্বন্দ্ব সবসময় চলে। এই জন্য এটাকে বলা হচ্ছে কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমের দেবতা, জয় রাধে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের যুদ্ধ করার জন্য বলতে পারেন? পারেন? কিছুতেই পারেন। তাহলে ভগবান কেন আমাদেরকে যুদ্ধ করার জন্য বললেন? কারণ যখন চারদিকে অধর্ম, অনাচার, পাপাচার, ব্যভিচার, মিথ্যাচার সমস্ত ভরে যাচ্ছে, তখন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা দরকার ছিল। এই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান জগৎকে দেখাতে চাইলেন যে দেখো, অন্ধকার না হলে কি আলোর মহিমা বোঝা যায়? অন্ধকার না হলে আলোর মহিমা বোঝা যায়? খারাপ না এলে কি ভালো মহিমা বোঝা যায়? তাই এই দুনিয়ার দ্বন্দ্ব সবসময় হতে থাকে। যেখান থেকে ওই খারাপটাকে ত্যাগ করে ভালো বলে আমরা কত আনন্দ পাই, আর মন্দটা দেখলে, কালোটাকে দেখলে, অন্ধকারটা দেখলে আমরা কত ভয় পাই। ভগবানও দেখাতে চাইলেন যে আমরা সবসময় সত্যের পূজারী, সবচেয়ে আনন্দময়ের পূজারী। তাহলে সত্যের দিকে আমরা যেতে চাইলে আমরা আলোর পথ ধরে যাব। আলোর পথ ধরে যাব। সুতরাং যেখানে অন্যায় হচ্ছে, যেখানে অধর্ম হচ্ছে, যেখানে পাপাচার হচ্ছে, যেখানে দুরাচারীরা বাস করছে, তাদেরকে বধ করে যারা ন্যায় নীতি পরায়ণ, যারা ধর্মপরায়ণ, যারা সত্যের দিকে চলছে, তাদেরকে বাঁচানোটাই ভগবানের একমাত্র লক্ষ্য ছিল। যারা তমগুণে, রজগুণে আসক্ত, তাদের থেকে সত্যগুণে অবস্থান করতে করানোর জন্যই ভগবান চেয়েছিলেন। বোঝা গেল?